এখন সরাসরি দেখবেন প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান ইসলামী সমাধান, সৌজন্যে এনসিসি ব্যাংক, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে। আধুনিক সকল সুবিধা, তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে। এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বাশির টিভি দেখছেন দেশ এবং বিদেশ থেকে, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আহলান সাহলান, মাহে রমাদান। প্রিয় দর্শক, রমজান মাস আমাদের একটি কাঙ্ক্ষিত মাস। এই মাস হচ্ছে সওয়াবের, বসন্ত লাভের একটি মৌসুম। এই মাসের জন্য আমরা পাগল পাড়া হয়ে অপেক্ষা করছিলাম, কবে এই মাস আসবে, আমরা কবে এই মাস পাবো। আমরা দোয়া করতাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় দর্শক, সেই মাসে আজ আমরা উপনীত। আমরা রমাদানের প্রতিটি দিন এক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি পুরো রমাদান জুড়ে আমাদের সাথে থাকবেন। আজকে আমরা আলোচনার জন্য যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে তাকওয়া লাভের অনন্য মাস মাহে রমাদান। প্রিয় দর্শক, এ পর্বে আলোচনার জন্য আমরা স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছি সম্মানিত একজন অতিথিকে। চলুন আমরা তার সাথে পরিচিত হই। তিনি হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। অধ্যাপক জহিরুল ইসলাম, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমাদের স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে আমরা প্রথমে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে বিষয়টির উপর আজকে আলোচনা করব সেটি হচ্ছে তাকওয়া লাভের অনন্য মাস মাহে রমাদান। আমরা আপনার মাধ্যমে আমাদের সম্মানিত দর্শকদেরকে জানাতে চাই তাকওয়া মানে কি, তার পারভিউ কি, অথবা এ মাসে আমরা কি করে তাকওয়া অর্জন করতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। সকলকে স্বাগত জানাচ্ছি। তাকওয়া শব্দের অনেকগুলি অর্থ আছে। এর মধ্যে একটা হচ্ছে বেঁচে থাকা। আমরা যেমন আল্লাহর কাছে দোয়া করি, ওয়াকিনা আযাবান নার, আমাকে দোজখের আগুন থেকে আপনি বাঁচান। বেছে বেছে চলা, কোনো কিছু বাদ দিয়ে চলা, আল্লাহ সচেতন হওয়া, আল্লাহকে স্মরণ করা প্রত্যেকটা কাজের সময় যে আমরা মনে করি যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। যেটা আমরা রমজানের সাথে কিন্তু চমৎকারভাবে এই তাকওয়ার সাথে সম্পর্ক রয়েছে। এই জন্যই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকুন শব্দটা কিন্তু আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তাকওয়া অবলম্বন করতে পারো। তো রোজার সাথে বা সিয়ামের সাথে কিন্তু আমরা অন্যান্য ইবাদত বন্দেগীর এখানে বড় একটা পার্থক্য দেখতে পাই। আমরা যখন একজন ব্যক্তি নামাজ পড়তে থাকি, আমাকে কিন্তু দৃশ্যমান দেখা যাচ্ছে একজন ব্যক্তি আমি নামাজ পড়ছি। আমি যখন হজ করতে যাচ্ছি, সবাই দেখছে আমি হজ করতে যাচ্ছি, হাজি। তো রমজানটা হচ্ছে, এই রোজাটা হচ্ছে এমন একটা রোজা যেখানে এই যে আমি এই শবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমি আল্লাহর বিধান অনুযায়ী পালন করছি, খাদ্য পরিহার করছি, এটা কিন্তু কোনো মানুষ দেখতে পাচ্ছে না। আমি কিন্তু গোপনেও খাবার গ্রহণের সুযোগ আছে। তার মানে আমি তাকওয়া অবলম্বন করছি, মানে আমি গোপনেও আল্লাহ তাআলাকে স্মরণ করছি। আমি গোপনেও কিন্তু কোনো কিছু আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করছি না। সুতরাং এটা তাকওয়া অবলম্বনের সবচেয়ে বড় একটা উপায়। আমরা যদি এই চিন্তাটাই বাকি 11 মাস করি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমার সামনে খাদ্য আসার পরেও কিন্তু আমি বা গোপনে খাবার গ্রহণ করার সুযোগ থাকা সত্ত্বেও আমি খাবার গ্রহণ করছি না। এবং কোরআনে কারীমের অসংখ্য জায়গায় তাকওয়া অর্জনের কথা বলছে, এবং যারা তাকওয়া অর্জন করবে তাদের সফলতার কথাও সেখানে এটা বর্ণনা করা আছে। যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এবং অন্যত আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে তার পথটা কি সুনিশ্চিত, আল্লাহ সহজ করে দেবেন। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা,
তার জন্য বের হওয়ার পথ করে দিবেন। তো রমাদান আসে যায়, আমরা তাকওয়া অর্জন করি, কিন্তু আমরা সফল হতে পারছি না কেন? সফল হতে পারছি না এই জন্য যে আসলে রমজানকে আমরা যেভাবে গ্রহণ করা উচিত, যেভাবে এটাকে মেনটেন করা উচিত, রোজার হক আদায় করে এটার শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করা, সেক্ষেত্রে আমাদের ঘাটতি আছে, সেক্ষেত্রে আমাদের শিথিলতা আছে। আমরা পরবর্তী সময়ে দেখা যাচ্ছে রমজান চলে গেলে পরে আমরা সেই শিক্ষাগুলিকে নিজের জীবনে বাস্তবায়ন থেকে ভুলে যাই। এবং এখানে দেখে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস প্রবেশ করলো ফুতিহাত আবু আবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আর একটা হাদিসে বলা হচ্ছে আবু আবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে দরজা খুলে দেওয়া হচ্ছে, আমার অফুরন্ত নিয়ামতগুলিকে আমরা রমজান মাসে পাচ্ছি, আল্লাহ তাআলার বরকত। এটাকে আমরা শিক্ষা লাগিয়ে আমি যেমন মানে নিজেকে যাচাই বাছাই একবার ঝালাই করে যেরকম একবারে আছে যে এটা জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে জ্বালিয়ে পুড়িয়ে এটাকে রমাদান আমাদের যে অতীতের গুনাহসমূহ জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে আমাদেরকে পূর্ণাঙ্গ মুসলিম হওয়ার সুযোগ করে দেয়, পরিপূর্ণভাবে আল্লাহ মুত্তাকি বান্দা হওয়ার সুযোগ আল্লাহ তাআলা তাকওয়া অর্জন আমাদের করতে হবে। আমরা কোন পথগুলো অবলম্বন করলে আমরা তাকওয়া অর্জন করতে পারি? মাশাআল্লাহ, ধন্যবাদ। এর মধ্যে এক নম্বর হচ্ছে যে আমরা রমজানের হক পরিপূর্ণ আদায় করতে হবে। আমরা সুবহি সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রোজা রেখে আমি কোনো মিথ্যা কথা বলা, আমি কোনো ফাহিশা কথা বলা, অথবা অন্যায় কোনো করা, গীবত করা, অথবা আল্লাহ তাআলার বিধিনিষেধ যা আছে সব কিছুকে আমার পরিত্যাগ করতে হবে। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো আর মিথ্যা কথা ছাড়তে পারলো না, তার এই মানে উপবাসে আমার কোনো যায় আসে না, এটা এই হাদিসটা কিন্তু আসছে। সুতরাং এটা হচ্ছে এক নম্বর, যে আমি রোজাকে পরিপূর্ণভাবে হক আদায় করে এটা পালন করা। এরপরে দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমি রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এবং কোরআনের সাথে আমার সম্পর্ককে ডেভেলপ করা, কোরআন অধ্যয়ন করা এবং কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা। এই রমজান মাসের মধ্যেই কিন্তু আরও বিষয় আছে, যে লাইলাতুল কদর আছে আমরা সামনে পাবো, সেটা একটা বিষয়। এবং রমজান মাসের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড সময়ের কিন্তু অনেক গুরুত্ব। আপনি এখানে চমৎকারভাবে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে রমাদানের সাথে কোরআনের সম্পর্ক। তো আমাদের বাংলাদেশে আমরা কিন্তু প্রচুর কোরআন তেলাওয়াত করি এবং মসজিদে 1 খতম 2 খতম 3 খতমও দেওয়া হবে। তো বাট আমরা যে চিন্তাটা করছি সেটা হচ্ছে যে এত কিছু করার পরও কোরআনের সাথে যে আমাদের নিবিড় সম্পর্ক, সেটা কেন তৈরি হচ্ছে না? বরঞ্চ আমার মনে হয় যে আমরা যোজন দূরে নিজেদেরকে ঠেলে দিচ্ছি পবিত্র কোরআনুল কারীম থেকে। এটা কেন? জি, ধন্যবাদ। পবিত্র কোরআন দেখেন আল্লাহ তাআলা বলছেন, এই রমজান মাসেই কিন্তু কোরআনটা নাজিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। এই জন্যই রমজান মাসটা কিন্তু অন্য 11 মাসটার থেকে বেশি ফজিলত। এবং এই কোরআনের আমরা যদি দেখি যে কোরআন যে শুরু হয়েছে, ইকরা যেই শব্দটা দিয়ে শুরু হয়েছে, পড়ো, পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন তিলাওয়াত করার কথা বলা হচ্ছে, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের আয়াত তিলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। তিলাওয়াত শব্দের একটা অর্থ হচ্ছে অনুসরণ করা। যেমন ওয়াল কামারি ইজা তালাহা শব্দটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াশ-শামসু ওয়া দুহাহা ওয়াল কামারি ইজা তালাহা, যখন চন্দ্র সূর্যকে অনুসরণ করে, সেখানে তালা শব্দটা বলা হচ্ছে তিলাওয়াতের মূল শব্দটা। তাহলে এখানে দেখা যাচ্ছে তিলাওয়াত শব্দের অর্থ কিন্তু অনুসরণ করা, বিধানকে অনুসরণ করা, পরিপালন করা, নিজের জীবনে আমল করা। আমরা যদি কোরআনকে শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ রেখে দেই, এটার অর্থ অনুধাবন না করি, কোরআনের বিধানকে সমাজে বাস্তবায়ন করা থেকে বিরত থাকি, তাহলে তো কোরআনের শিক্ষা আমাদের জীবনে আসবে না। এই জন্য কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা, বক্তব্য আমার জীবনে আমাকে আগে বাস্তবায়ন করতে হবে, তারপরে আমি আমার সমাজে বাস্তবায়ন করতে হবে, আমার পরিবারে বাস্তবায়ন করতে হবে, আমার পরিবার, ফ্যামিলি, আত্মীয়স্বজন সবার মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে এবং এটাকে আমল করতে হবে। এবং আমরা যে সমস্ত জায়গায় কোরআন পড়ার কথা বললেন, কোরআন পড়া হয়, এটাকে আসলে অনুধাবন করা হয় না, অর্থ বোঝা হয় না, এটার মধ্যে কি আছে বলা, আল্লাহ কি বলেছেন সেটা আমরা শিখতে যাই না বা অনুধাবন করতে যাই না, বুঝতেও যাই না। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে অনুধাবন করার জন্য সহজ করে দিয়েছি, কোনো উপদেশ গ্রহণকারী আছো কি? এই কথাটা সূরা কামারের মধ্যে অনেকবার রিপিট করা হয়েছে। সুতরাং আমরা কোরআনকে বাস্তবায়ন করতে হলে কোরআনের অর্থ শিখতে হবে, জানতে হবে বিধানকে, এবং আমার নিজের জীবনে এটা আমল করতে হবে। তাহলে হচ্ছে আমি এই কোরআনের থেকে ফজিলতটা পাবো। তাকওয়া অর্জনের যে বিষয়গুলো আমরা আপনার আলোচনা থেকে পেলাম, সেটি হচ্ছে যে আমাদেরকে রমাদান যে মাসে নাজিল করা হলো, সে মাসের যে সম্মান বা সিয়ামের সম্মান, সব কিছু মিলেই আল কোরআনুল কারীমের কারণে।
এবং আল্লাহ তাআলা এই মাসের পরিচয় দিয়েছেন এভাবেই যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন। রমজানের পরিচয় কি? এটা হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। তো এই মাসের কারণে কোরআনকে কিন্তু সম্মানিত করা হয়নি, কোরআনের কারণে মাসকে কি করা হয়েছে? সম্মানিত করা হয়েছে। আপনি চমৎকারভাবে বলছেন যে আমরা শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা পানাহার করব না, মানে আমরা খাবো না, দাবো না। কিন্তু দেখা গেল যে আমরা খাই না অথবা পানি পান করি না বা পানীয় জাতীয় কোনো কিছু গ্রহণ করি না, কিন্তু অপরাধের যে আরো অন্য উপায়গুলো আছে আমরা সবগুলো অবলম্বন করি। এটা কেন হয়? এটা হয় আসলে আমি আসলে কোরআনের শিক্ষাটাকে বাস্তবায়ন করি না, এবং আমি রোজা হচ্ছে অন্য অনেক মানুষ রোজা রাখছে, আমিও রোজা রাখছি। এটা একটা আদত বা অভ্যাসের মতো হয়ে গেছে আমার। এটা ইবাদতের যে আমার যেই একটা প্রাণ, একটা ইবাদত বন্দিগির একটা অনুভূতির যে তীব্রতা, আল্লাহ তাআলার উপস্থিতির যে তীব্রতা, আল্লাহ তাআলাকে যে আমি স্বীকার করি, মানি, পরকালকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, প্রত্যেকটা বিষয়কে বিশ্বাস করি, আমার হিসাব দিতে হবে বিশ্বাস করি, এই বিষয়ের যে আমার অনুভূতিটা, এটাকে সদা জাগ্রত করাই কিন্তু এই রমজান মাসের এবং কোরআনের সাথে ফাংশন। যেমন অনেক সময় অফিস আদালতে এমনটি দেখা যায় যে রমাদানে যে ভাই আপনি চলেন খাওয়া দাওয়া করি, না না আল্লাহ দেখবেন, এটা সম্ভব না, আমি রোজা, ইন্দি সায়েম, আমি রোজাদার। কিন্তু ওই ব্যক্তি কিন্তু আবার সেই সময় ঘুষ খাচ্ছেন, তখন কি আল্লাহ তাআলা দেখছেন না? আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা অবশ্যই দেখছেন। অথবা উনি অন্যের সম্পদ আত্মসাৎ করছেন, কারো হক নষ্ট করছেন, আল্লাহ তাআলা তো অবশ্যই দেখছেন। তাহলে আমি তো সেই কথাটা, ওই রোজার যে শিক্ষাটা, এটা অন্য কাজের মধ্যে বাস্তবায়ন করতে যাচ্ছি। আমরা এটাকে লিমিটেড করে ফেলেছি যে কেবলমাত্র খাওয়া আর মানে পান করার মধ্যে। কিন্তু এই ইসলামের শিক্ষা যে কেবলমাত্র কোনো ঘরানা অথবা কোনো টাইম ফ্রেমের মধ্যে সীমাবদ্ধ না, এর পারভিউটা লিমিটলেস অথবা সীমাহীন। জীবনের প্রত্যেকটা পরতে পরতে এর শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে, সেটা আমরা ভুলে যাই। এই যে ভুলে যাওয়া, এটাই বা কেন? এটাই ভুলে যাওয়াটা হচ্ছে, এটা আসলে শয়তানের একটা প্ররোচনা তো আছে যে ভুলে যাওয়া। আর একটা হচ্ছে যে আমাদের অনুশীলনের অভাব। আমরা এই যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা টাইমিংটা করে দিলেন, এই টাইমটা একসাথে হয়ে যেতে পারতো 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আল্লাহ তাআলা 5টা টাইমে 5 ওয়াক্ত নামাজ দিলেন, যাতে আমরা আল্লাহ তাআলাকে ভুলে না যাই। এবং এই জন্যই আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাতা লিযিকরি, এবং আমরা যে নামাজ পড়ি এটা আল্লাহ তাআলার স্মরণের কিন্তু একটা উদ্দেশ্য। তাহলে এখানে যে 5 ওয়াক্ত নামাজের টাইমিং এর কারণে আমি প্রত্যেকটা মুহূর্তেই, আমি ঘুমাতে যাওয়ার আগে, ঘুম থেকে ওঠার পরে, দিনের শুরুতে, রাত্রির শুরুতে, প্রত্যেকটা সময় কিন্তু আল্লাহ তাআলাকে স্মরণ করি, বিধান করি। কিন্তু আমাদের মধ্যে এই বিষয়টার যে মানে শিক্ষাটা পরিপূর্ণভাবে নিজের মধ্যে বাস্তবায়ন করা, সমাজে বাস্তবায়ন করা, আমার পরিবারে বাস্তবায়ন করা, এই ক্ষেত্রে আমাদের আসলে ঘাটতি রয়ে গেছে। এজন্যই হচ্ছে আমরা ওই শয়তানের প্ররোচনা, প্রবৃত্তির প্ররোচনায় হোক, আমরা ওখানে গুরুত্ব দিই, দুনিয়ার বিধানকে গুরুত্ব দিয়ে ফেলতেছি, আমার পরকালের জীবনকে আমরা মনে করছি না। আমি নগদেরটাকে আগে গ্রহণ করছি, যে বাকির খাতায় শূন্য থাক, পরকাল কবে আসবে সেটা আমরা এখনো চোখে দেখছি না বা ভিজিবল না, যা দেখি না তা বুঝি না, তা স্বীকার করি না। আমরা কিন্তু পৃথিবীতে আল্লাহর অস্তিত্ব তার পরতে পরতে আমরা উপলব্ধি করি, এবং এটা করার যথেষ্ট সুযোগ আছে অবশ্যই। এবং আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে নানা নিদর্শন রেখে দিয়েছেন। কিন্তু আমরা যারা সায়েন্স নিয়ে কথা বলি, তারা এমন অনেক কথাই বলি যেটা কিন্তু দেখা যায় না, সেটা আমরা বিশ্বাস করি। এক্ষেত্রে আমরা বিশ্বাসটা নিয়ে আসি না, আমরা মনে করি ধর্ম বিজ্ঞানের বিরোধী। আসলে ধর্ম অলওয়েজ বিজ্ঞানের জন্য একটা সহায়ক কাজ করে। আমরা আপনার আলোচনার ধারা থেকে বুঝতে পারলাম যে তাকওয়া হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবু আনিন নাওয়াহি, সকল ভালো কাজগুলো করতে হবে এবং সকল খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু আমরা দেখা গেল 2-4টা ভালো কাজ করি, আবার খারাপ কাজে আমাদের নিজেদেরকে নিয়োজিত রাখি, আমি বলবো অনেক উপায়ে। তো এই আলোচনার কোনো শেষ নাই যে কবে এটা জাগ্রত হবে। এবং আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারতাম, তাহলে আল্লাহ তাআলার যে বারাকা, আল্লাহ তাআলার যে রহমত, সেগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা ঢেলে দিতেন। এবং আজকে পৃথিবীতে যে সম্পদের আমরা একটা অভাব দেখি, আসলে পৃথিবীতে সম্পদের কোনো অভাব নেই। সম্পদ যতটুকু দরকার আল্লাহ ততটুকুই দিয়েছেন, প্রাচুর্য ততটুকু ঢেলে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলছে তোমরা তাকওয়া অর্জন করো, তাহলে আমি আসমান আর জমিনের দরজাগুলো খুলে দেব। তো এই জায়গাটা যেতে আমাদের, আমি বলবো আমাদের মনুষ্যত্ব, যেহেতু আমরা মানুষ, এটা আমাদের সত্য আছে, এটা কেন বারবার বাধা সৃষ্টি করতেছে? আমরা কেন বুঝে না বুঝার ভান করতেছি? অথচ এতে রয়েছে আমাদের কল্যাণ, হাই আলাস সালাহ, আমাদের রয়েছে কি সফলতা, হাই আলাল ফালাহ। জি জি, ধন্যবাদ। তো এখানে আমি ওই সায়েন্টিফিক কথাটা যদি আসছেন, এটার একটু বিষয় অ্যাড করি। আপনি দেখছেন রমজান মাসের যে রোজা, আমরা যে একটা নির্দিষ্ট সময়ে যে না খেয়ে থাকি, এটাতে আমার শরীরের কিন্তু শারীরিকভাবে অনেক সুস্থতা
এটার মধ্যে আছে সায়েন্টিফিক্যালি। এবং আমরা আপনার এই কথাটা শুনবো একটু বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই হিসাবে আমাদের সাথে আছে এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, আমরা আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে। আধুনিক সকল সুবিধা, তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে। এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে। আধুনিক সকল সুবিধা, তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে। এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। দর্শক, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই হিসাবে আমাদের সাথে আছে এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আমরা চমৎকার মনোমুগ্ধকর আলোচনা শুনছিলাম ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। যে প্রশ্নটি আমরা বিরতির আগে আপনাকে করেছিলাম, যে আমরা কেন তাকওয়ার সমাধানটা অথবা তাকওয়াটা আত্মস্থ করতে পারছি না নিজের মাঝে, অথচ তাকওয়ার ক্ষেত্রে তাকওয়া অর্জন করার পর আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন অনেক কিছুর। ইভেন আল্লাহ তাআলা বলেছেন লিলাফি কুরাইশ ইলাফি রিহলাতা শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, যে তাদের উচিত এই ঘরের যিনি মালিক তার উপাসনা করা। তাহলে দুটো বিষয়ের গ্যারান্টি দেওয়া আছে, একটা হচ্ছে খাদ্যের নিরাপত্তা, একটা ভয় থেকে নিরাপত্তা। হল ওয়ার্ল্ড আজকে এই দুটোর পিছনে বারবার ঘুরছে, কিন্তু সমাধান দিতে পারছে না। আমরা আপনার মাধ্যমে আমাদের প্রিয় দর্শকদের জানাতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। এটার একমাত্র কারণ আমি বলবো আমাদের কোরআন থেকে আমাদের বিচ্যুতি এবং কোরআন থেকে দূরে সরে যাওয়া, কোরআনের শিক্ষা থেকে দূরে সরে যাওয়া। অথচ এই কোরআনই কিন্তু রমজান মাসে নাজিল হয়েছে, এই মাসই তাকওয়া অবলম্বনের মাস। আর এই রমজানের শিক্ষা আমরা অবলম্বন করতে পারবো কোরআনের শিক্ষার মাধ্যমে। পবিত্র কোরআন হচ্ছে একমাত্র বন্ধন, সেতু বন্ধন সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির সম্পর্ক। সুতরাং একজন ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত করে সেজন্য আল্লাহর সাথে কথা বলে, এটার তো অনেক ফজিলত, সেটা আলাদা বিষয় আছে, আপনারা জানেন। কিন্তু কোরআনের যে বিষয় বিধান, আমরা আমাদের সমাজের ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং আমাদের যে বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, প্রত্যেকটা সেক্টরে ইসলামের বিধিবিধানগুলি কোরআন দিয়েছে। কিন্তু আমরা সকল জায়গা থেকে কোরআনকে দূরে রাখছি। আমরা একটা মানি আর একটা মানি। হ্যাঁ, কোরআনের বিধানগুলি বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে মানি না এবং কোরআনের শিক্ষাগুলো আমরা বাস্তবায়ন করি না নিজে। এই জন্যই কিন্তু আমরা সব জায়গায় পিছনে পড়ে যাচ্ছি। আমরা আমাদের মডেল মনে করতেছি, ওয়েস্টার্ন সোসাইটিকে আমাদের মডেল ধরে নিচ্ছি, তাদেরকে উন্নয়নের মডেল ধরছি, কিন্তু কোরআনকে আমরা মডেল ধরছি না। কোরআনের বিধান, আমাদের যেই সমাজে যে দুর্নীতি, অপচয়, এটাও কিন্তু একটা নৈতিক অবক্ষয়ের কারণে হচ্ছে, কিন্তু আমরা কোরআন থেকে সেই দূরে সরে যাই। এই তাকওয়া অবলম্বন করলে কিন্তু আমার এই নৈতিক অবক্ষয়টা। আমরা আমাদের ইউনিভার্সিটিগুলোতে দেখি যে
বস্তুগত শিক্ষার অনেক ধারাবাহিকতা আছে অথবা উন্নয়ন আছে, জি জি, কিন্তু ওনারা যে কাজটা করলেন বস্তুগত শিক্ষার সাথে যদি ধর্মীয় শিক্ষার সমন্বয় না থাকে তখন যে মানুষের মনুষ্যত্ব থাকে না, এটা কি আমাদের বিজ্ঞ যারা আমাদের শিক্ষা নীতি প্রণেতা তারা কি বুঝেন না? এটা তারা বুঝেন না, অথবা তাদেরকে বোঝানো হয় না, বা তারা এই সমস্ত লোকদেরকে সিলেক্ট করেন না যারা এগুলিকে ইনক্লুড করবেন। এই জন্য আমাদের মনে হয় যে শিক্ষা ব্যবস্থার সকল স্তরেই ধর্মীয় বিধিবিধান, ধর্মের যে আবশ্যিকতা, ধর্মীয় সেন্স, নেচার এবং ধর্মের যে শিক্ষা, এটা থাকা উচিত। যার যার ধর্ম, যে কোনো ধর্মই হোক না কেন, এটা থাকলে আমাদের বিষয়টা হবে। আমি ওই যে একটা কথা বলতে তখন ভুলে গেলাম, যে ওই সায়েন্টিফিক যে রোজার বিষয়টা, আপনারা জানেন 2016 সালে জাপানের বিরত থাকি, আমরা রমজান মাসে যেটা করে থাকি, তাহলে শরীর যখন এই শরীরের বিভিন্ন বিষাক্ত সকল মানে বিষয়গুলো এগুলি শরীর থেকে বের হয়ে যাবে এবং এর মাধ্যমে সে একজন সুস্থ থাকতে পারবে। এবং ওই জাপানের বিজ্ঞানী কিন্তু পরামর্শ দিয়েছেন একদিন পর পর রোজা রাখার জন্য, সারা বছরের জন্য। আমরা যদি রমজান মাসের এই যে রোজার যে সায়েন্টিফিক ব্যাখ্যা দেখি, এটা হচ্ছে একজন ব্যক্তিকে পরিপূর্ণভাবে শারীরিকভাবে সুস্থ এবং তাকে শারীরিক তার মানে যে রোগগুলি থেকে তাকে দূরে রাখে। ইসলাম এই সিয়ামের যে বিধিবিধান এর মাধ্যমে কেবলমাত্র একজন মুসলিমকে তাকে অর্জন করতে উপদেশ দিয়েছে তা কিন্তু না, তাকে অর্জন করার পাশাপাশি সে যাতে মেন্টালি ফিজিক্যালি ফিট থাকে, জাতির জন্য কল্যাণকর কাজ করার জন্য, নিজের জন্য কল্যাণকর কাজ করার জন্য সেই শারীরিক ফিটনেসটার কথা কিন্তু ইসলাম বলেছে। ইসলাম দেখেন এখানে একটা বিষয় হচ্ছে রোজাদারকে ইফতার করাতে বলেছে। রাসূল বলছেন যে মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজলি ফাইলি, তাহলে যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে তারও অনুরূপ সওয়াব থাকবে। এবং রমজান মাসে দান করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু মিনার রিহিল মুরসালা শব্দটা, হাদিসের শব্দটা, প্রবাহিত বাতাসের চেয়ে তীব্র ছিল তার দানের পরিমাণটা, দানের পরিমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আসলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে মানে কোমর বেঁধে নেওয়ার মতো, যে রমজান মাসের যে ফজিলতগুলি প্রত্যেকটা সময়কে আমরা মুহূর্তটাকে কাজে লাগানো এবং সেটার মাধ্যমে আমরা নিজেকে পরিশুদ্ধ করা। দান করলে কিন্তু কৃপণতা থেকে, হব্বুদ দুনিয়া, হব্বুল মাল, সম্পদের লোভ লালসা থেকে মানুষকে পরিত্রাণ দেয় দান সৎকার। এই জন্য রমজান মাসে পারস্পরিক সমাজটা কল্যাণকর করে উঠবে। এটা তো বলা হয়েছে যে শাহরুল মুআসাত, সহমর্মিতার মাসটা বলা হচ্ছে, সহমর্মিতার মাস। সুতরাং একজন ব্যক্তি যখন খেতে পান না, উনি না খেয়ে থাকেন, আরেকজন ব্যক্তি সময়ের ব্যস্ততার জন্য খাওয়ার সময় পাচ্ছেন না। আমরা সমাজে অনেক বড় ব্যবসায়ী বা বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি দেখি অনেক ব্যস্ততার কারণে হয়তো দীর্ঘ সময় না খেয়ে আছেন, মানে খাবেন অপেক্ষায় আছেন যে ব্যস্ততা শেষ হলে খাবেন। দুইজন ব্যক্তির এই যে না খেয়ে থাকার অনুভূতিটা কিন্তু সমান না। সুতরাং এই মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে শাহরুল মুআসাত, যে আপনি বললেন যে শাহরুল মুআসাত রমজান মাস, এটাও আমাদের জীবনে অর্জন করার কিন্তু একটা শিক্ষার একটা বিষয়। এর মাধ্যমে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, আমাদের সমাজের উন্নয়ন হবে, আমাদের দেশের উন্নয়ন হবে। এবং পাশাপাশি দেখেন এখানে লাইলাতুল কদরের কথাটা আসবে সামনে, তারপর আমরা রমজান মাসের প্রস্তুতি কিন্তু একটা হাদিসে আসছে পুরো রমজান মাসেই তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আর আরেকটার মধ্যে আছে সর্বশেষ 10 দিন, শেষ দশকের জন্য আমার মানসিক প্রস্তুতি থাকতে হবে। আমি যদি তখন কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ি, শপিং করতে ঘুরে বেরিয়ে পড়ি, তাহলে তো আমার সময়গুলি সব লস হয়ে যাবে। এই জন্য প্রস্তুতি হিসেবে আগের থেকেই আমার অন্যান্য ব্যস্ততাগুলিকে কমিয়ে রমজান মাসে পরিপূর্ণভাবে আমাকে মোটিভেশন এবং ডিভোশনের জন্য মানসিক প্রস্তুতিগুলি নিয়ে রাখতে হবে। এখন শুরু হয়ে গেছে, আমরা এর মধ্যেও, এটা তো জীবনের শেষ রমাদানও হয়ে যেতে পারে। হ্যাঁ, জীবনের শেষ রমাদানও হয়ে যেতে পারে, এটাও বলা যায় না। সুতরাং আমার জীবনের গুণাগুলি মাফ করে নেওয়া, এবং হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনজন ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য, এবং সেটা আপনারা জানেন যে এটা বিখ্যাত একটা হাদিস আছে, জিবরিল আলাইহিস সালাম আমিন আমিন বললেন রাসূলের 3টা, এবং এর মধ্যে একটা আইটেম হচ্ছে যে ব্যক্তি রমজান পেল অথচ নিজেকে মাফ করাইতে পারলো না, নিজের গুনাহগুলি ক্ষমা করাইতে পারলো না, তার চেয়ে হতভাগা আর কেউ নাই। আল্লাহ তাআলা এত অফুরন্ত নিয়ামত দেওয়ার পরেও আমি যদি ক্ষমা করাইতে না পারি, তাহলে এটা কিন্তু আমার জন্য খুবই দুঃখজনক হবে, জীবনে এর চেয়ে দুঃখজনক নাই। সুতরাং আমার উচিত হবে যে আমি পবিত্র কোরআনের কাছে ফিরে যাই, আমি একটা প্ল্যান করি যে এই রমজান মাসে আমি কয়টা নতুন সূরা শিখব,
কিছু আয়াত শিখব, কিছু আয়াতের তাফসির শিখব, কিছু গুরুত্বপূর্ণ সূরার অর্থ এবং তাফসিরগুলি শিখব এবং ওগুলি আমল করার নিয়তে শিখব, আরেকজনের কাছে দাওয়াত পৌঁছাবো এবং কোরআন পড়াই অধ্যয়ন করে আমি সময়টাকে কাটাবো, আল্লাহর জিকিরের স্মরণে কাটাবো। মূল কথা হচ্ছে আমাদেরকে কোরআনের কাছে ফিরে যেতে হবে। কোরআনের আপনি কাছে ফিরে যেতে চমৎকার হবে। আলোচনা করেছেন, সময় পেলে আমরা আরও শুনতাম, আমাদের কাছে ভালো লাগতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাশির টিভির স্টুডিওতে আসার জন্য। জি, আপনাকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, রমাদান মাস হচ্ছে বারাকার মাস, রমাদান মাস হচ্ছে সওয়াবের বসন্ত লাভের মৌসুম। প্রিয় দর্শক, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। প্যারিস থেকে প্রকাশিত রোজা নামক বইয়ে মিস্টার জেফরি দেখিয়ে দিয়েছেন যে কেবলমাত্র মানুষ রোজা রাখে তা কিন্তু না, রোজা রাখে তামাম পৃথিবীর সকল জন্তু জানোয়ার, এমনকি বৃক্ষলতাও, যার কারণে আমরা দেখি বৃক্ষের পাতা ঝরে যায় অথবা সাপ শীতকাল কাটায়, না খেয়ে শীতকাল কাটিয়ে দেয় অনেক প্রজাতির সাপ। তো এটি হচ্ছে আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত একটি নিজাম এবং এটি আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত বিধান। মানুষ শারীরিকভাবে আধ্যাত্মিকভাবে উপকৃত হওয়ার মাস এই মাস হচ্ছে রমাদান। প্রিয় দর্শক, রমাদানে কোরআন নাজিল হয়েছে আর কোরআনের আলো আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন এবং এটা ছিল এক বিপ্লব, এক আলোকপ্রাবী ইনকিলাব। আল্লাহ পাক আরবের প্রতি বালকনাকে দিয়েছেন সেতারার দীপ্তি, আর সেই বালকনাকে ছড়িয়ে দিয়েছেন দুনিয়ার অন্ধকারতম কোণে কোণে। প্রিয় দর্শক, আমরা কোরআনের আলোকে নিজেদেরকে এনলাইটেন করতে চাই, সে আলোকে আমরা বিলোকিত করতে চাই এই পৃথিবী, এই সমাজ, এই রাষ্ট্রকে। আমরা চেঞ্জ করতে চাই নেশনকে, চেঞ্জ করতে চাই ওয়ার্ল্ডকে, অবশ্যই কোরআনের আলোকে। প্রিয় দর্শক, আমাদের সাথে আপনারা ছিলেন, থাকবেন সারাটি মাস জুড়ে, আন্তরিক ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আপনাদের সাথে দেখা হবে কাল একই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নতুন কোনো অতিথি নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই।